লাইভ স্ট্রিমিংয়ের প্রতিফলন পৌরসভা আজই সরস্বতী পুজোর নিরঞ্জন উপলক্ষে জঞ্জাল মুক্ত করল সূত্রাগড়ের বিসর্জন ঘাট। গতকাল আমরা লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে দেখিয়েছিলাম যে সূত্রাগড়ের যে বিসর্জন ঘাট, সেই বিসর্জন ঘাটের অবস্থা অত্যন্ত খারাপ অবস্থায় ছিল। বিসর্জনের ঘাটটি প্রথমত পানায় ভর্তি চারপাশ এবং জলের গভীরতা একদমই কমে গিয়েছে সেখানে, এবং পাঁকে এতটাই ভর্তি ছিল যে সেখানে ছোট ছোট প্রতিমা নিরঞ্জন দেওয়াও কষ্টসাধ্য হয়ে গিয়েছিল। এছাড়াও বিগত দিনে বিভিন্ন প্রতিমা বিভিন্ন সময় যারা নিরঞ্জন দেন সেই কাঠামোগুলি ঘাটে রয়ে যাওয়ায় ঘাটে অন্যান্য প্রতিমা নিরঞ্জন দেওয়ার যথেষ্ট অসুবিধা হচ্ছিল। এই লাইভ স্ট্রিমিংটি দেখার পর আজ সকালে শান্তিপুর পৌরসভা তাদের লোকজন পাঠিয়ে সূত্রাগড়ের নিরঞ্জন ঘাটটি পরিষ্কার করে। তার কারণ আজ বিকেল থেকেই সেখানে নিরঞ্জন শুরু হবে। সূত্রাগড়ে প্রায় 15 থেকে 17টি বড় বড় সুউচ্চ সরস্বতী প্রতিমা রয়েছেন। এছাড়াও আরও অন্তত 30টি মতন সরস্বতী প্রতিমা, মোট সব মিলিয়ে 40 থেকে 50টি সরস্বতী প্রতিমা আজ নিরঞ্জন হবে। যে কারণে আজ যদি এই ঘাটটি পরিষ্কার করা না হতো তাহলে পুজো উদ্যোক্তাদের প্রতিমা নিরঞ্জন দেওয়াই কষ্টকর হয়ে যেত। গতকাল আমাদের লাইভ স্ট্রিমিংয়ের পর আজকে শান্তিপুর পৌরসভা বেশ কয়েকজন কর্মীকে পাঠায়। তারা গিয়ে কাঠামোটি তুলে ফেলেন। বিভিন্ন কাঠামোই যে জায়গাটা ভর্তি হয়ে গিয়েছিল সেই কাঠামোগুলি তুলে ফেলেন, পানাও কিছুটা পরিষ্কার করেন। যদিও পাঁক সরানো যায়নি, সামনে প্রতিমা নিরঞ্জন দেওয়ার ক্ষেত্রে যে প্রতিবন্ধকতা হচ্ছিল পাঁকের কারণে, সেইটি এই মুহূর্তে ঠিক করা যাবে না, একদিনে ঠিক করা সম্ভব নয়। কিন্তু তাছাড়া অন্যান্য যে কাজগুলো সেগুলো পৌরসভার পাঠানো যারা কর্মী ছিলেন তারা যতটা সম্ভব করে দিয়ে এসেছেন। আপনারা দেখছেন সূত্রাগড়ের নিরঞ্জন ঘাটের দৃশ্য। গতকাল ঘাটটির অবস্থা আরও খারাপ ছিল, কিন্তু আজ পৌরসভার পক্ষ থেকে সেখানে কর্মীরা গিয়েছিলেন, গিয়ে যতটা সম্ভব তাদের পক্ষে তারা পরিষ্কার করে দিয়ে এসেছেন। যদিও পাঁকগুলি সরানো সম্ভব হয়নি, তার কারণ একদিনে পাঁক সরানো খুবই দুরূহ কাজ। তা বাদে বাকি কাজগুলো তারা সম্পূর্ণ করেছেন। এলাকাটি পানায় ভর্তি ছিল, সেই পানাগুলো সরিয়ে ফেলা হয়েছে। যতটা সম্ভব জলটা পরিষ্কার রাখা হয়েছে। প্রচুর কাঠামো ঘাটের সামনেই, অর্থাৎ পাঁকের পরেই পড়েছিল। সেই কাঠামোগুলি পৌরসভার পাঠানো কর্মীরা তুলে ফেলেছেন, তুলে ফেলে জলটাও কিছুটা পরিষ্কার করে দিয়েছেন। আশা করা যায় আজকে পুজো উদ্যোক্তারা তাদের প্রতিমা নিরঞ্জন দিতে পারবেন। যদিও বড় প্রতিমা নিরঞ্জন দেওয়ার ক্ষেত্রে যে সমস্যা সেটা সম্ভবত দূর হবে না, তার কারণ পাঁক তুলে গভীরতা বাড়ালে তবে হয়তো বড় প্রতিমা নিরঞ্জন দেওয়ার সুবিধা হতো। তবু প্রাথমিকভাবে যে পরিষ্কারটুকু করা হয়েছে তাতে অনেকটাই সুবিধা হবে নিরঞ্জন দিতে। ক্যামেরায় মাধব আচার্যের সঙ্গে প্রতিচ্ছবি সংবাদ বিভাগের প্রতিবেদন। বাংলার তাঁতের শাড়ি মানে জাতীয় পুরস্কারপ্রাপ্ত তাঁত শিল্পী বীরেন কুমার বসাক। আপনার পারিবারিক শপিং এর সেরা ঠিকানা লোকনাথ শাড়ি সেন্টার। কি চাই এখানে? পুরুষ, মহিলা ও শিশুদের অফুরন্ত পোশাকের স্টক এখানে পাবেন ন্যায্য ও সুলভ মূল্যে।
আমাদের নিত্য নতুন কালেকশন ও পোশাকের গুণমান বাকিদের থেকে তফাৎ করে দেয়। আমাদের ঠিকানা 35 রামপদ সরণি, নিউ সূত্রাগড় স্পোর্টিং ক্লাবের বিপরীত, সূত্রাগড়, শান্তিপুর, নদিয়া। ফোন 9851313734 অথবা 8906142021। ইমেল gopalrai95@gmail.com।